আসুন আসুন। এই তো দেশটা আগের থেকে অনেক উন্নত হয়েছে, চারদিকে শুধু শিল্প আর শিল্প, শুধু যেদিকে তাকাই শুধু ধোঁয়া আর ধোঁয়া। হ্যাঁ দিদি, আমাদের দেশটা এরকমই, চারদিকে শুধু শিল্প, শিল্পতে ভর্তি, কারোর কাজের অভাব নেই। এই দেখ দেখ, আমাদের গ্রামে রচু দিদি আসছে রে। চল চল চল, বাড়ির সকলকে ডাকি, চল রচু দিদিকে দেখবে, চল চল। ও বাবা, এখানেও তো ধোঁয়া, শুধু শিল্প আর শিল্প, যেদিকেই তাকাই শুধু ধোঁয়া আর ধোঁয়া। তাহলেই বোঝো দেশটা কত উন্নত হয়েছে। দিদি আসুন, অনেকটা রোদে রোদে হাঁটলেন, এখানে একটু আইসক্রিম আছে, ঘুগনি আছে, কোনটা খাবেন বলুন? আমাদের এখানকার আইসক্রিম ঘুগনি খেয়ে দেখুন, টেস্ট করে কেমন টেস্ট। হ্যাঁ, কেন খাবো না, আমি তোমাদের এখানে আসছি, আইসক্রিম ঘুগনি দুটোই খাবো। তোমরা এত ভালো, তাহলে তোমাদের আইসক্রিম ঘুগনি এগুলোও নিশ্চয়ই ভালো হবে। দাও দাও, সবার জন্য একটা করে বলে দাও। এই এখানে আইসক্রিম দে, আগে রচু দিদিকে আইসক্রিম দে, তারপর বাকি সবাইকে দিবি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আইসক্রিম দিচ্ছি। আরে রচু দিদি আইসক্রিম খাবে, আজকে আমি রচু দিদিকে ফ্রিতেই আইসক্রিম খাওয়াবো, আমি কোনো পয়সা নেবো না। আমাদের এখানে রচু দিদি আসছে, আরে আমাদের কত সৌভাগ্য। দেখেছো, আমাদের গ্রামে রচু দিদির পায়ের ধুলো পড়েছে, বাবারে আমার জীবনটা ধন্য হয়ে গেল, আমি রচু দিদিকে সামনের থেকে দেখতে পেলাম। উফ ভগবান, ওরে বাবারে, কি আর যে আনন্দ হচ্ছে, কি করে বলে বোঝাই সেটা। ও বৌদি, আরে তুমি একবার রচু দিদির সাথে কথা বলো না, আমাদেরকে যদি দিদি নাম্বার 1 একবার নিয়ে যায়। আমার অনেক দিনের ইচ্ছে, আমি দিদি নম্বর 1-এ যাবো। চুপ কর তো, দিদি নম্বর 1-এ যাবে? আরে রচু দিদি যে আমাদের এলাকাতে এসছে, এটাই আমাদের কাছে ঢের, ভগবানের দর্শন পেলাম আমরা, বুঝলি? আবার দিদি নম্বর 1-এ যাচ্ছে। আগে রচু দিদিকে ভালো করে দেখ, পরে ভাববি দিদি নম্বর 1-এ যাওয়ার কথা। এ নাও বাবু, রচু দিদির আইসক্রিমটা ধরো। এই নিন দিদি, আইসক্রিমটা খান, রোদে রোদে ভালো লাগবে, খেয়ে দেখুন। ওয়াও, কি সুন্দর টেস্ট তোমাদের এখানে আইসক্রিমের, আমি এরকম আইসক্রিম এর আগে কোথাও খাইনি। তোমরা এত ভালো, তাই তো তোমাদের আইসক্রিম গুলো এত ভালো। মুগ্ধ হয়ে গেলাম, আমার মুখে লেগে থাকবে সারা জীবন এই আইসক্রিমের স্বাদ। দিদি এবার ঘুগনিটা আনবো? না না, এখন শুধু আইসক্রিমটাই খাবো, আবার যখন ফিরে আসবো তখন ঘুগনিটা খাবো। এখানে খাবারের যা টেস্ট, এত সুন্দর খেতে, তাই আইসক্রিমটা খেয়ে আমি আরো বেশিক্ষণ মজাটা নিতে চাই, পরে আমি খাবো ঘুগনিটা, ওই টেস্টটা আমি বাড়ি গিয়েও উপভোগ করবো। চলুন দিদি, তাহলে আমি আইসক্রিমটা খেতে খেতে চলুন গ্রামের দিকে যাই, রোদে কতক্ষণ দাঁড়াবেন এইভাবে? হ্যাঁ চলো চলো, আমি আইসক্রিমটা একটু একটু করে খেতে খেতেই যাবো। চলো, আমি একটু একটু করে আইসক্রিমটা খাবো আর মজাটা একটু একটু আমি উপভোগ করবো। এরকম আইসক্রিম আমি এর আগে কখনো খাইনি, এত টেস্টি আইসক্রিম। এই আমাদের লোক কে আছো? আরে আইসক্রিম ওয়ালাকে বলে পয়সা মিটিয়ে দাও, এখানে যতজন লোক আছে সবাইকে যেন আইসক্রিম খাইয়ে দেয়, বুঝলে? কেমন আছো তোমরা সবাই, ভালো আছো তো? হ্যাঁ দিদি, আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে সামনে থেকে দেখে আমরা অনেক খুশি হয়েছি। তোমাদের সবাইকে আমি দিদি নম্বর 1-এ নিয়ে যেতে চাই, বুঝলে? তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তোমাদের সবাইকে আমি দিদি নম্বর 1-এ নিয়ে যাবো। ऐसा लगा मेरा मजाक। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা সবাই তোমার পাশে থাকবো, আমিও দিদি নম্বর 1-এ যেতে চাই। আচ্ছা, আজকে আমি আসছি, তোমরা সবাই ভালো থেকো। দিদি আমাদের পাড়ার দিকে যাচ্ছি, চল চল তাড়াতাড়ি চল, আমার মাকে আর বাবাকে ডাকবো, রচু দিদি এসছে দেখাবো, তাড়াতাড়ি চল চল। ও বাবা, এখানেও ধোঁয়া, আরে তার মানে এখানেও শিল্প। আরে তোমরা দেখো, এটা কিন্তু সিগারেটের ধোঁয়া নয়, এটা হচ্ছে কলকারখানার ধোঁয়া, বুঝলে? আরে ফেলু জুটু, আরে গো, আমাদের রতন কাকা আমাদের ওখানে সিগারেট খাচ্ছে, আমাদের রচু দিদি বলছে ওটা নাকি শিল্প কারখানা। আরে এ তো আমাদের রতন কাকা। আরে রতন কাকা সিগারেট খাচ্ছিল, তার ধোঁয়া দেখে রচু দিদি বলে দিল যে এটা কলকারখানার ধোঁয়া। হাইরি, রচু দিদিকে সাবধান করে দি। আরে রচু দিদি, ওটা কলকারখানার ধোঁয়া নয়, ওটা আমাদের রতন কাকা ওখানে বসে সিগারেট খাচ্ছিল, সিগারেটের ধোঁয়া। আরে আপনি তো পাবলিকের সামনে হ্যারেস হয়ে যাবেন, আরে একটু দেখে শুনে কথা বলুন। ওহো, আচ্ছা আচ্ছা, ওটা সিগারেটের ধোঁয়া। আরে আমি তো দেখে মনে করলাম যে ওটা কলকারখানার ধোঁয়া। আরে তোমাদের এলাকাতে এসে যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, ওই জন্য আমি বুঝে উঠতে পারিনি ওটা সিগারেটের ধোঁয়া বলে, আমি ভাবলাম ওটা কলকারখানার ধোঁয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এবারে দেখে শুনে কথা বলবো। চলুন চলুন দিদি, এখান থেকে চলুন, তাড়াতাড়ি চলুন, পাবলিক কেমন হবে দেখছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি চলো। কি কেমন আছো তোমরা সবাই, ভালো আছো তো? আরে তোমাদের এলাকা তো খুব উন্নত হয়েছে, চারিদিকে শুধু শিল্প আর শিল্প, যেদিকেই তাকাই সেদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। এখানেই শুধু একটা মিস্টেক, ওই সিগারেটের ধোঁয়া, বাকি চারিদিকে সব কলকারখানার ধোঁয়া দেখলাম। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। এই দেখুন, এই রাস্তাটা আমরা বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, পুরো চ্যাকচ্যাক করছে, চোখ বন্ধ করে হাঁটা যাবে, দেখতে পাচ্ছেন? এই রাস্তাটা আমরা বানিয়ে দিয়েছি, আরে গ্রামবাসীদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছিল তাই। ও আচ্ছা, আরে হ্যাঁ তো, রাস্তাটা খুব সুন্দর হয়েছে, বাহ কি সুন্দর রাস্তা, এর আগে আমি এরকম রাস্তা কোথাও দেখিনি, এত সুন্দর রাস্তা তোমরা বানিয়েছো। कौन है ये लोग? कहाँ से आते हैं? যেমন গ্রাম তেমন রাস্তা বানিয়েছো, বাহ খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার। কোথায় যাচ্ছ ওইদিকে? আরে দেখো, তোমাদের এলাকাতে রচু দিদিকে নিয়ে আসছি। আমি আর কি দিদিকে দেখবো বল, তোরাই দেখ।
তোরাই এখন এই জেনারেশনের লোক, তোরাই দেখ। আমি তো অনেক দিদিকেই দেখলাম। এই তো তোরা রাস্তাটা বাগালি, দুদিন হয়নি রাস্তাটা আবার যেইকে সেই হয়ে গেল। চারিদিকে শুধু গর্ত, এক হাত করে ডোব। এই রাস্তা দিয়ে কালকে পেরোতে গিয়ে আমি পড়ে গিয়ে আমার সামনের দুটো দাঁতই ভেঙে গেল। ওই দুটো দাঁত দিয়েই কোনো রকমে পাগলে পাগলে আমি খাবার খেতাম, তাও এখন আর আমি খেতে পাচ্ছি না। আমার দুঃখ কষ্ট কে আর বুঝবে? তোরা কি বুঝবি না তোদের দিদি বুঝবে বল? আমার দুঃখ কষ্ট ভগবানই বুঝছে না। কেন গো দাদু, এই তো এত সুন্দর রাস্তা বাগিয়ে দিয়েছি, তুমি যদি বুড়ো বয়সে না দেখতে পাও, ঠিকভাবে যদি না চলতে পারো, তুমি তো কাছাড় খাবেই। তার জন্য কি আমরা দায়ী হব নাকি? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक। না রে বাবা, আমি কাউকে দোষ দিচ্ছি না রে বাবা, আমার কাছে সবাই ভালো। এই যে তুই দাদু বলে দাঁড় করালি, তাই আমার মনের দুঃখের কথাগুলো তোকে জানালাম। এটাতেই আমার মনে শান্তি, বুঝলি? না রে, তুই যখন বলছিস এই রাস্তাটা এত সুন্দর, তাহলে আমি বোধহয় চোখে ঠিক মতন দেখতে পাইনি, পড়ে গেছিলাম। তাহলে সেটা আমারই দোষ, আমি কাউকে দোষ দিচ্ছি না রে ভাই। আমি আর কার সাথে কথা বলবো বল? আমার বাড়ির লোকও আমার সাথে ঠিক মতন করে কথা বলে না। তো দাদু, তুমি এই ফাঁকের দিকে কেন বেরিয়েছো এই বয়সে? ঠিক মতন চোখে ঠাওয়ার করতে পাও না? ভালো রাস্তাকে বলছো বাজে রাস্তা, পড়ে গিয়ে দাঁত ফাঁত ভেঙে ফেলছো, মাথা ব্যথা ফাটিয়ে ফেলছো। বাড়ির থেকে বেরোনোর দরকার নেই, বাড়িতেই থাকবে, বুঝলে? হ্যাঁ তো ঠিকই বলেছে তো, রাস্তাটা খুব সুন্দর রাস্তা, একদম লেভেল রাস্তা, চোখ বন্ধ করে হাঁটা যাবে। আর দাদু, তোমার চোখের সত্যিই খুব পাওয়ার কমে গেছে, তুমি চোখে এখন ঠিক মতন ঠাওয়ার করতে পারছো না, বুঝলে? তুমি ওই জন্যই পড়ে গিয়ে দাঁত ফাঁত ভেঙে গেছে। তোমার আর বাড়ির বাইরে বেরোনোর দরকার নেই, তুমি বাড়িতেই থাকবে, বুঝলে? কি করব বলো? আমাকে তো এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন একবার করে যেতে হয়। আমাকে তো বাথরুমটা সারতে হয়। সরকার থেকে বলেছিল শৌচালয় দেবে, আজ অব্দি আমার বাড়িতে শৌচালয় আসেনি। কি করব বলো? বেটারা যে বাথরুম করেছে, ওই বাথরুমে আমাকে ঢুকতে দেয় না। ওরা বলে আমরা নিজেরা পয়সা দিয়ে বাথরুম করেছি, টালি ফালি বসানো রয়েছে, তুমি যদি যাও পড়ে গিয়ে মাথা পাতা ফাটি ফেলবে, তার সাথে টালিও ভেঙে ফেলবে, তোমাকে ওই বাথরুমে ঢুকতে হবে না। তুমি যেমন মাঠে ঘটে যাচ্ছিলে ওরকম মাঠে ঘটেই যাবে। কি করব বলো? সরকার থেকে যেদিন শৌচালয় দেবে সেদিন তখন ভাববো, ততদিনকে মনে হয় আমি আর বাঁচবো না। কেন দাদু, তুমি কি দেখতে পাচ্ছ না? আমরা তো শৌচালয় বানিয়ে দিয়েছি, খোলা আকাশের নিচে উন্মুক্ত শৌচালয়, কত সুন্দর। তোমার চোখে ঠাওয়ার কমে গেছে, ওই জন্য তুমি দেখতে পাচ্ছ না। ওই জন্য যেখানে সেখানে পড়ে গিয়ে কাছাড় খাচ্ছ, উল্টা পাল্টা আমাদের নামে বদনাম করছো, বুঝলে? কত সুন্দর খোলা আকাশের নিচে উন্মুক্ত শৌচালয় বানিয়ে দিয়েছি আমরা, ফুরফুর সবসময় হাওয়া বইছে, এর থেকে আর ভালো শৌচালয় হতেই পারে না। তারপরে তুমি বলছো যে শৌচালয় দিইনি আমরা। ওই দেখো দাদু, খোলা আকাশের নিচে উন্মুক্ত শৌচালয়ে কত লোক বসে রয়েছে, দেখতে পাচ্ছ? তোমার তো চোখে ঠাওয়ার কমে গেছে, ওই জন্য তুমি দেখতে পাচ্ছ না। চলে যাও, ওখানে শৌচালয় করে আসবে, চলে যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, তোরা যা, তোদেরকে আমার চিন্তা করতে হবে না রে। আমি তো এত বছর কাটিয়েই ফেললাম, আর কটা বছর বাঁচবো, আমি যেমন হোক করে কাটিয়ে ফেলবো। যা, আমার চিন্তা করতে হবে না, তোরা যা। তোরা যেই কাজে বেরিয়েছিস, যা তোরা কাজ কর। দিদি আসুন আসুন। ও বাবা, এই তো এখানেও ধোঁয়া। আরে এত ছোট্ট গ্রামেও কলকারখানা রয়েছে বাবা, চারিদিকে শুধু শিল্প আর শিল্প। বাবা, দেশটা কত উন্নত করেছে। এ তো শালা মহা মুশকিলে পড়া গেল। দিদিকে যেখানেই নিয়ে যাচ্ছি সেখানে শুধু ধোঁয়া দেখতে পেলেই বলছে কলকারখানার ধোঁয়া। এ তো মহা মুশকিল। আরে দিদি, একটু বুঝে শুনে কথা বলুন, এটা কলকারখানার ধোঁয়া নয়, এটা হচ্ছে বাড়ির ভেতর উনুন জ্বলছে, পাইপ উনুনের ধোঁয়া, বুঝলেন? হ্যাঁ বলো কি, এটাও কলকারখানার ধোঁয়া নয়? তাহলে তোমাদের এখানে কি কোনো কলকারখানাই নেই নাকি? যে ধোঁয়াই দেখছি তুমি বলছো কলকারখানার ধোঁয়া নয়, উনুনের ধোঁয়া, সিগারেটের ধোঁয়া, তাহলে কি এখানে কোনো কলকারখানাই নেই? আরে দিদি, আরে যখন কলকারখানা হবে তখন দেখা যাবে, ভাবা যাবে। আরে এখন যেইভাবে চলছে ওইভাবে চলতে দিন না। আপনি শুধু একটু দেখে শুনে কথা বলুন। আপনি উনুনের ধোঁয়াকে যদি বলেন কলকারখানার ধোঁয়া, মানুষ বিশ্বাস করবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এবারে আরো ভালো করে বুঝে শুনে কথা বলবো। আরে এই দেখো, তোমাদের গ্রামে রচি দিদি আসছে, ভালো করে দেখো। আরে রচি দিদি এও বলেছে, রচি দিদিকে তোমরা যদি সাপোর্ট করো, রচি দিদি তোমাদেরকে সবাইকে দিদি নম্বর 1-এ নিয়ে যাবে। কি তোমরা সবাই কেমন আছো? সব ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা সবাই ভালো আছি। আমাদেরকে শুধু দিদি নম্বর 1-এ নিয়ে গেলেই হবে, আমরা খুব খুশি। শোনো, তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো, আর আমাদের একবার ক্ষমতা এনে দাও, তারপর দেখো তোমাদের কি করি। এখানে কলকারখানা করিয়ে দেবো এলাকাগুলোতে, চারিদিকে শুধু শিল্প শিল্প, চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া, বুঝলে? তোমাদের যত ধরনের সুবিধা, সব রকম সুবিধা আমি পাইয়ে দেবো।
চারিদিকে এই এলাকা পুরো কলকারখানার ধোঁয়াতে অন্ধকার করে দেবো, তার সাথে তোমাদের ভবিষ্যৎও আমি অন্ধকার করে দেবো, আমি তোমাদের কথা দিয়ে গেলাম। এই না না, তোমাদের ভবিষ্যৎ আমি উজ্জ্বল ঝকঝকা করে দেবো, শুধু ওই কলকারখানার ধোঁয়াতে আমি এলাকাটা অন্ধকার করবো, তোমাদের ভবিষ্যৎ নয়, তোমাদের ভবিষ্যৎ আমি ঝকঝকা করে দেবো। সবাই তোমরা কাজ পাবে, কেউ ঘরে বসে থাকবে না। তোমাদেরকে আরো যত ধরনের সুবিধা আছে সব কিছু পাইয়ে দেবো, জুতো ছাতা জামা কাপড় মাথা সব রকম সুবিধা পাইয়ে দেবো, জল তেল শৌচালয় যত ধরনের সুবিধা আছে রাস্তাঘাট এসব থাকবে, তোমরা শুধু আমাকে একবার ক্ষমতা এনে দাও। अरे झूठ बोल रहा है, ये झूठ बोल रहा है। শোনো, তোমরা এটা যেন ভেবো না যে ভোট ফুরিয়ে গেলে আমি পালিয়ে যাবো, আমি কোথাও যাবো না। যেমন আমি এখন আসছি, পরেও আসবো, ভবিষ্যতেও আসবো, ভোটের পরেও তোমাদের বাড়িতে এসে আমি খেয়ে যাবো, ঠিক আছে? আজকে আমি আসছি, আর তা বাদে তো দেখা তো হচ্ছে দিদি নাম্বার ওয়ানে, ঠিক আছে? আজকে আমি আসছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।